গাছের কাটিং কলম কিভাবে সংগ্রহ করতে হয় ভালো মানে জাত দিকে চারাগুলি সংগ্রহ করবেন আর এভাবে কেটে নেবেন। এভাবে কেটে নেবেন গাছের ডুগাবো পাতাগুলি কেটে লাগানির 20 থেকে 25 দিন পরেই চারা ইনশাল্লাহ গ্যাস হবে। পরবর্তী স্থায়ী জায়গায় লাগাই নিব। এখন লক্ষ্য করেন এই যে গাছগুলি রেডি করছি, কীরকম বয়সের ডাল এরকম গাছ তৈরি করে নেবেন। এখন আমরা কেটে নিব, একটু সাইজ কেটে নিব। এইভাবে একটু মাথা কেটে নেবেন, এইভাবে একটু সহজ হবে কেটে নেওয়া। কলা এইভাবে গাছগুলি কেটে নিলে সহজে তারা গ্যাস হবে। সর্বোচ্চ 20 থেকে 25 দিন এর ভিতরেই তারা গ্যাস হবে। তারপর সঠিক যে জায়গা দিবেন সঠিক জায়গায় নিয়ে চাটা লাগাবেন। আর এখন অবস্থলে চারাটা লাগানোর পরে রাখতে হবে 20-25 দিন ছায়ার মধ্যে রাখতে হবে গাছগুলা, যাতে রোদ না যায়। এইভাবে আমরা চারা তৈরি করে নিব। চলেন এখন আমরা রসুন কেটে নিই। রসুনটা কেটে নিয়ে আমরা এইভাবে রসুনগুলি দিয়ে দিব একটু গাছের গোড়া, যাতে এটা কোনো ভাইরাস না থাকে, গাছগুলি শুকায় যায়, অতি সহজেই শিকড় আসবে। তা না হলে শিকড় আসবে না, চামড়া পচা নিবে, পচা হবে, পচা হইলে তো শিকড় আসবে না। গাছগুলি এইভাবে নিতে হবে। রসুন অথবা এলোবেরি পাতা দিলে হয়। আর শুধু হাঁসের ডিম বা মুরগির ডিম হয়, ডিমের মধ্যে দেন, তাহলে এলোবেরি পাতাও লাগবে না, রসুনও লাগবে না। চলেন আমরা মূলত ভিডিওটা এভাবেই করতেছি যাতে খরচ কম হয়। একটা ডিম তৈরি করে নিতে হলে ডিমটা লাগে 20 টাকা দাম, ডিমের প্রয়োজন নেই। এই আমরা কেটে নিলাম। এখন চলেন আমরা আরেকটা করে নিলাম। এইভাবে আমরা কেটে নিব। এইভাবে কলাটি আমরা কেটে নিব। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা লক্ষ্য করে দেখেন এই যে চারাটি আমরা এখানে বসাইলাম। এইভাবে একটি একটি করে সুন্দর করে মাঝখানে কলাটা কেটে মাঝখানে বসাই দিবেন। এই যে লক্ষ্য করেন কীভাবে বসাইতেছি, শিকার চেষ্টা করেন। যার বাড়িতে জায়গা নাই, একটা বালতি হলে গাছে ঘরের মধ্যে জুলাই রাখি হলো ফলন খাওয়া যায়। এইভাবে কলাটির মধ্যে দিয়ে দিলেন। প্রায় আমাদের কাজ শেষ। বাড়ি লাগবো, বাড়ি হইলে রসুন দেবো। চলেন আমরা এই জায়গায় এখানে দিলে হালকা মাটি নিচি, এই মাটির মধ্যে দিয়ে দিব। এইভাবে কলাগুলি দিয়ে দিবেন। কলাগুলি এইভাবে বসাইতে হবে, এইভাবে কলাগুলি বসাইতে হবে, উঠে না। এইভাবেই কলাটি বসাইতে হবে।
এইভাবে কলাটি বসায় নিতে হবে। এই জায়গায় বসানি হয়েছে। এখন হালকা আবার উপরে মাটি দিতে হবে, সালি মাটি, যে মাটিটা শক্ত না হয়, নরম মাটি। এইভাবে মাটিগুলি দিয়ে দিতে হবে। আর এভাবে হাত দিয়ে বেশি করে শক্ত করে আপনার জাতা দিবেন না, হালকা নরম থাকবে। এই দেখেন শুধু মাটি, হালকা মাটি, হালকা মাটির মধ্যে এইভাবে কলাটি বসাবেন। এই যে বসানো শেষ হয়ে গেছে। এখন হালকা মাটি, চালি মাটি, যে মাটিটা হালকা উপরে দিয়ে দিলেন, হালকা উপরে দেওয়া দিলেন, বাস আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হালকা সেচ দিতে হবে, সেচ দিয়ে উপরে একটা পলিথিন দিয়ে ঢাকতে হবে। এখন রসুন দিতে হবে, রসুনগুলি বাড়তে হবে। একটু পানি দিয়ে রসুনে পানি দিতে হবে। রসুনে পানি দিয়ে দিলে কোন সমস্যা সন্দেহ নাই ইনশাল্লাহ। এই রসুনটা ভালো করে একটু নরম করে রসটা দিয়ে দিতে হবে একটু পানির মধ্যে। এই যে পানি নিলাম, এই যে পানি, এই পানির মধ্যে রসুনটা এমনিভাবে দিয়ে কচলান দিলেন। এই কচলান দেওয়ার পর এই পানিটা এভাবে দিয়ে দেওয়া হইলো, বাস নুনটার মধ্যে দিয়ে দিলেন, বাস একটু সেচ দেওয়া হবে। এই যে আমরা সেচ দিয়ে দিলাম, এই সেচ দেওয়াই চলবে, আর কোনো দিন সেচ দিতে হবে না, খালি ছায়া জায়গা লাগলেই হবে। একটু সেচ দিয়ে দিলাম, বাস। এখন আমরা একটা পলিথিন নেব, পলিথিন দিয়ে ডেকে দিব যাতে কোনো বাতাস না ঢুকে, যার জন্য পলিথিন ব্যবহার করতে হবে। পলিথিন ব্যবহার না করলে বাতাস ঢুকবে, তারা গ্যাস হবে না, যার জন্য আমাদের পলিথিন ব্যবহার করতে হবে। পলিথিন ব্যবহার করে একদম ছায়া জায়গা লাগতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। একটু ছায়া জায়গা রাখতে হবে, বাস। এই জন্য পলিথিন দিয়ে দিলাম, পলিথিনটাই বাস, 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 কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ। বন্ধ হলে তা